ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর তড়িৎ রসায়নের আজ পার্ট 2 এবং আমাদের থাম্বনেলটা বানিয়ে দিয়েছি তুষার। চলো প্রথম কোশ্চেন দেখি, সল্ট ব্রিজ বা লবণ সেতু কি, এর কাজ কি? জারণ ও বিজারণ অর্ধকোষের মধ্যে সংযোগ সাধনকারী আগার আগার জেলে মিশ্রিত কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এইরূপ সমগতিসম্পন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সমন্বিত তড়িৎ বিশ্লেষ্যপূর্ণ, যেমন KCl, KNO3, NH4NO3, NH4Cl ইত্যাদি। ইউ আকৃতির কাঁচনলকে লবণ সেতু বলে। লবণ সেতুর কাজ কি না, দুটি অর্ধকোষের জারণ ও বিজারণের মধ্যে সংযোগ সাধন, দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষের মধ্যে মিশ্রণে বাধা দেওয়া, অর্ধকোষ দুটির দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা। পরের কোশ্চেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতে কি বোঝায়? প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটি প্ল্যাটিনাম পাতকে 1 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণে নিমজ্জিত করে প্ল্যাটিনাম পাতের গা বেয়ে 1 atm চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বার গঠিত হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা সি বলে, SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটা তড়িৎ রাসায়নিক নীতি অনুসারে প্রকাশ করতে বলেছে, আর প্রচলিত নীতি অনুসারে তড়িৎদ্বয়ের মান উল্লেখ করো। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অর্ধকোষের তড়িৎ রাশি নীতি অনুসারে প্রকাশ হচ্ছে Pt/H2 ব্র্যাকেটে 1 atm /H প্লাস ব্র্যাকেটে কনসেন্ট্রেশন হচ্ছে এর 1 মোলার। সি এর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0, অর্থাৎ এটার বিজারণ বিভব হচ্ছে 0। Cu2+/Cu অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কি বোঝায়? 25 সেন্টি উষ্ণতায় Cu2+ আয়নের 1 মোলার গাঢ়ত্বের দ্রবণে ডোবানো কপার দণ্ডের পৃষ্ঠতলে ও দ্রবণের সংযোগস্থলে দুটি বিপরীতধর্মী আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে সৃষ্ট তড়িৎ বিভব এর মান হচ্ছে 0.34 ভোল্ট। pH 14 Cu2+/Cu এর বিজারণ বিভবের মান কত? এটা দেখো, pH 14 মানে H কনসেন্ট্রেশন 10⁻⁻14, এবার E = E0 -0.059/2 log কনসেন্ট্রেশন হবে H+²/Cu2+²। এবার যেন প্রমাণ বের করতে গেলে 1 মোলার দিয়ে বের করা হয়, তাই এটা 1 ধরে নিয়েছি। Cu2+টা যে ভ্যালুগুলো পুট করলে এটা আসছে 1.166 ভোল্ট। আচ্ছা, এরপর দেখো 3-এর পরে 4-এ চলে গেছি, কারণ 4 নেই, 5-এ গেছি। 4টা করা হয়নি, এই কারণটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎ, এটা আগে আমরা করলাম, সেই কোশ্চেনে রিপিট হয়েছিল ওই জন্য। CuSO4 দ্রবণে সিলভার পাত্রে সংরক্ষণ করা যাবে কি ব্যাখ্যা করতে বলেছে। দেওয়া আছে দুটোর E0 ভ্যালু। উত্তর, E0 সিলভার মানে Ag+/Ag is greater than E0 Cu2+/Cu। কাজেই সিলভার ধাতুর জারিত হবার প্রবণতা তথা বিজারণ ক্ষমতা কপার ধাতু অপেক্ষা কম। সুতরাং CuSO4 দ্রবণে যদি সিলভার নির্মিত পাত্রে রাখা হয় তবে সিলভার ধাতু দ্বারা কপার ধাতুর প্রতিস্থাপন হবে না, ফলে CuSO4 দ্রবণকে সিলভার পাত্রে সংরক্ষণ করা যাবে। পরেরটা, ধাতব আয়ন Fe কে 1 মোলার HCl দ্রবণে যোগ করা হলো হলে Fe+ জারিত হয়ে Fe2+ এ পরিণত হবে কি ব্যাখ্যা করতে বলেছে। দেখো, E0 হাইড্রোজেনের ভ্যালু 0.00 ভোল্ট, কাছে E0 Fe2+/Fe is less than E0 H2+/H2। সুতরাং Fe জারিত হওয়ার প্রবণতা তথা বিজারণ বিজারক রূপে ক্রিয়া করার প্রবণতা হাইড্রোজেন অপেক্ষা বেশি। সুতরাং আয়রনকে HCl দ্রবণে যোগ করলে এটি H+ আয়নকে বিজারিত করবে এবং নিজে জারিত হয়ে Fe2+ এ পরিণত হবে। Fe+2H+ অ্যারো তৈরি হবে Fe2+/H2। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই পেজটা ফলো করো।